বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা গল্প। গল্প না, এটা একটা সত্যি ঘটনা, কিন্তু কোথাকার ঘটনা নাইবা জানলে, কোন দেশের নাইবা জানলে, কিন্তু এই ঘটনাটা যে ঘটিয়েছে সেই মাকে একবার দেখো। এরকম একটা ফুটফুটে সন্তানকে কিভাবে মেরে হত্যা করলো, এক প্রকার হত্যাই বলে। এই রকম মায়ের পৃথিবীতে বেঁচে থাকাটাই উচিত নয়। তো চলো বন্ধুরা, আসল ঘটনাটা শুনি। 16 মাসের বাচ্চাকে বাসায় একা তালা বন্ধ করে 10 দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন এই মা। 10 দিন পর ফিরে এসে দেখে বাচ্চাটা আর দুনিয়াতে নেই। সেই পাষণ্ড মহিলা যে কিনা তার 16 মাসের বাচ্চাকে বাসায় লক করে কাউকে কিছু না বলে 10 দিনের জন্য বিচে ঘুরতে যান। এই 16 মাসের বাচ্চাটা কিছু না খেয়ে 10 দিন ঘরে একা ছিল। শুধু তাই নয়, বাচ্চাটা বেঁচে থাকার জন্য তার প্রস্রাব খেতে বাধ্য হয়েছিল। বাচ্চাটাকে জাস্ট একটা প্লে পেনের মধ্যে রেখে মা তার জীবন উপভোগ করতে যান। সে একটা মানুষকেও বলে যাননি যে তার বাচ্চা রুমের মধ্যে লক করা হয়ে আছে। 10 দিন পর যখন ফিরে এসে দরজা খুলে মহিলাটি দেখল বাচ্চাটা প্লে পেনের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছে। উফ, কি অসহ্য যন্ত্রণা বাচ্চাটা পেয়েছে। বাচ্চাটার চোখ উল্টোনো ছিল। বাচ্চাটা অনেকভাবে বাঁচার চেষ্টা করেছিল। বাচ্চাটার 7 কেজি ওজন কমে গেছিল। মহিলাটা বুঝতে পারে তার বাচ্চাটা নেই। তখন সে এমার্জেন্সিতে কল দেওয়ার আগে মহিলাটা বাচ্চাটার ড্রেস চেঞ্জ করে দেয়। কি পাষণ্ড মা বলতে পারো। বাচ্চাটা মারা যাওয়ার পরেও সে তার বাচ্চাকেই দোষ দিচ্ছিল, বলছিল বাচ্চাটাকে রেখে যাওয়ার জন্য সে বাধ্য হয়েছিল। বাচ্চাটা মারা যাওয়ার জন্য তার একটুকু আফসোসই ছিল না। যখন আদালত থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হয় তখন সে বুঝতে পারে যে তার শাস্তি হচ্ছে, আর বাঁচার কোনো উপায় নেই। তখন সে কান্নায় ভেঙে পড়ে। এটা কেমন মা যে কিনা নিজের শখ পূরণ করার জন্য বাচ্চার জীবন নিয়ে নিল। এরকম মায়ের কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এইরকম মা কেন জন্ম দিল বাচ্চাটাকে? যাকে দেখতেই পারবে নি, যাকে রাখতেই পারবে নি সামনে, তাকে তো জন্ম দেওয়ার কোনো অধিকার তার নেই। আমরা মায়েরা যারা কিনা 1 ঘন্টার জন্য বাচ্চাকে রেখে কোথাও যায় না বলা ভুল, যেতে ভয় লাগে। আরে এই ডাইনি মহিলা কিভাবে পারলো বাচ্চাটাকে 10 দিন ঘরের মধ্যে একা রেখে যেতে? ভাবো তো, বাচ্চাটা কতই না হাউমাউ করে কেঁদেছে তার মায়ের জন্য। ওই সময়টা মনে হলে কত কষ্ট হয়, বুকটা ফেটে যায়। কেউ এই অবুঝ শিশুটির চিৎকার শুনতে পেল না। আর এই নোংরা মহিলা একবারের জন্য ভাবলো না বাচ্চাটার কি অবস্থা হবে। এই ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রে। এই মহিলা সর্বোচ্চ শাস্তি দাবি করছে। নিজের শখ আর ইচ্ছে পূরণের জন্য কিভাবে পারলো বাচ্চাটাকে রুমের মধ্যে একা রেখে যেতে? চিকিৎসকরা জানান বাচ্চাটার অপুষ্টি আর পানি শূন্যতার কারণে বাচ্চাটা মারা গিয়েছে। ভগবান এমন মাকে কঠিন শাস্তি দিক। এমন ঘটনা যেন আর কারো সাথে না। যখন বাচ্চাটি ঘরের মধ্যে একা একটু জলের জন্যে কান্না করছে, একা তীব্র যন্ত্রণায় ভুগছে, তখন অন্যদিকে ওই মহিলা মানে বাচ্চাটির মা সমুদ্র সৈকতে দামি দামি ফাস্টফুডে নিজের পেট ভরাচ্ছেন। আর বাচ্চাটি ঘরে একতলা ওই তালাবন্ধ ঘরে বাচ্চাটি তার মায়ের হাত খুঁজে বেড়াচ্ছে। আর তখন বাচ্চাটির মা সমুদ্র সৈকতে অন্য পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ক্ষুধার জ্বালায় বাচ্চাটা ঘরে একা একা চিৎকার করছে। অন্যদিকে হোটেলের বন্ধ রুমে মা তৃপ্তির সুখে চিৎকার করছে। ঠিক 10 দিন সমুদ্র সৈকতে উল্লাস করার পরে 33 বছরের ইরা ফিরল নিজের বাড়িতে। 7 কেজি সন্তানটা এখন 700 গ্রামে পরিণত হয়েছে। ইনি কি মা শুধুমাত্র নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সমুদ্র সৈকতে ফুর্তি করতে যাবেন বলে নিজের বাচ্চাকে একা তালাবন্ধ ঘরে রেখে একবারও ভাবলো না 10 দিনের জন্য যে বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছে, বাচ্চাটা ঘরের মধ্যে কি খাবে, কিভাবে থাকবে? ওইটুকু 16 মাসের সন্তান, খুব 16 বছরের সন্তানও নয়, 16 মাসের সন্তান, ওই বাচ্চাটার জন্য তার কি একটুকু মায়া হলো না? এ কী ধরনের মা, কি মা? ব্যাগ গুছিয়ে
ড্রাই ফ্রুট, নিজের ড্রেস সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকালো, কিন্তু একবারও মনে হলো না বাচ্চাটাকে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বন্ধুরা, ভুল করে কিন্তু নয়, বাচ্চাটাকে ইচ্ছে করেই তিনি ওইভাবে রেখে গেছেন। উনি আবার ভাবছেন 10 দিন তো এইভাবে ঠিক রয়ে যাবে। উনি কী ধরনের মা, কী ধরনের মহিলা! ওনাকে একদিন খাবার জল না দিলে উনি বাঁচবেন? উনি একবারও ভাবলেন না বাচ্চাটা কিভাবে বাঁচবে। বাচ্চাটা মলমূত্র খেয়ে 3 দিন বেঁচে ছিল। কি কষ্টই না পেয়েছে বাচ্চাটার লাস্ট জীবনটা মনে পড়লে প্রত্যেকটা মায়ের বুক ফেটে যাবে। এই রকম মা পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই রকম মায়েরা কেন সন্তানের জন্ম দেয়? এই রকম মায়েদের জন্ম দেওয়ার কোনো অধিকারই নেই, পৃথিবীতে বাচ্চা আনার কোনো অধিকারই নেই এদের। বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে আর কিছু বলার নেই। তোমরা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, কেন প্রত্যেকটা মায়ের এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা, ভালো থেকো।